আমি চোর। ইন্সপেক্টর সাহেব, বুবু, ইন্সপেক্টর সাহেব, আমি চোর, আমাকে অ্যারেস্ট করুন। বুবু, দাঁড়াও। এখানে আর নয়, সেখানে থাকলে ওদের কথা আমি ভুলতে পারবো না। আমি ওদেরকে ভুলতে না পারলে আমি বাঁচবো না, আমি বাঁচবো না, বাঁচবো না। বাবা, তোমার কথা রক্ষা করতে গিয়ে আমি আমার জীবনকে এই পর্যন্ত টেনে নিয়ে এসেছি, কিন্তু বিনিময়ে কি পেয়েছি জানো? অপমান আর লাঞ্ছনা। ওদের জন্য আমি সংসার করিনি, আমি নারী, আর নারীর জীবনের সবচেয়ে বড় অলংকার তার স্বামী। সেই স্বামীর আনন্দ, স্বামীর সুখ আমি চাইনি। আমি চেয়েছিলাম আমার বোনদের সুখ, আজ ওরা আমাকে দুঃখ দিয়ে সুখী হয়েছে। বাবা, তুমি আমাকে দোয়া করো, আমি যেন সব সহ্য করতে পারি। তুমি এত রাতে ঘরে না এসে এখানে কি করছো? জানো, বুবু চোর, কেন জানি এই কথাটা আমি মেনে নিতে পারছি না। কেন পারছো না? হাতে নাতে প্রমাণ হয়েছে, তাছাড়া সে নিজেই স্বীকার করেছে। না, বুবু স্বীকার করেছে সে একটা চোর, কিন্তু একটা চোর যেভাবে স্বীকার করে, বুবুর স্বীকারোক্তিতে সে কথা ছিল না, বরং সব কথার মধ্যে একটা বুক ভরা ব্যথা লুকিয়েছিল। কিন্তু কি সেই ব্যথা? কেন যে সেই ব্যথার কথা না জেনে আমরা বুবুকে যেতে দিলাম? কেন কেন কেন? আমাদের দ্বারা বোধহয় বুবুর প্রতি অনেক বড় অন্যায় হয়ে গেছে। ছোট তুই বড়, বুবু চলে যাবার পর থেকে আমার চোখে ঘুম নেই। এভাবে আরেকটি রাত কাটলে আমি মরে যাব। ঠিকই বলেছিস, আমরা এক্ষুনি বুবুর কাছে যাব। বুবু যদি অলংকার নিয়েও থাকে, উনি আমাদের মা, আর মা সন্তানের জিনিস নিলে সে জিনিস চুরি করা হয়। তাহলে দেরি কেন? চল চল।